অবশেষে প্রকাশ হয়ে গেল তোমাদের এতদিনের অপেক্ষার সেই নোটিফিকেশন এসএলএসটি তোমাদের। এই দেখো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দিয়ে দিয়েছে এই নোটিফিকেশনটা। এইমাত্র তোমাদের প্রকাশ হলো, আমি ফুল ডিটেলস সহ তোমাদের নিয়ে এলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদের দারুণ নিউজ দেব। কতগুলো টোটাল ভ্যাকেন্সি, আর সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস 10 থেকে শুরু করে তোমাদের আপার প্রাইমারি পর্যন্ত অনেকগুলো ডিটেলস এর মধ্যে দিয়েছে। আমি তোমাদের ফুল ডিটেলস বলবো, টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে সেইটা, তার সঙ্গে কিভাবে ফুল এক্সামিনেশন প্রসিডিউর হবে, কবে থেকে তোমাদের এই এসএলএসটির পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে, এবং সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এর পরীক্ষা কি তোমাদের এই বছরের মধ্যে ফুল কমপ্লিট করে দেবে যেই রকম সুপ্রিম কোর্ট বলেছিল। সমস্ত কিছু আজকে আমরা ডিটেলস আলোচনা করব, তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে চলো আমরা শুরু করে ফেলি আমাদের সেই ডিটেলস অ্যানালাইসিস কি কি বলেছে। এই দেখো তোমাদের এইটা ওয়েস্ট বেঙ্গলের সেই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়ে গেল। কি কি তোমাদের দেখে নাও। প্রথমে যে বিষয়টা লক্ষ্য করতে হবে আমাদের, এই দেখো তোমাদের ক্লাস অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9 থেকে 10 এইটা একটা পরীক্ষা তোমাদের হবে। তার সঙ্গে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার নেবে ক্লাস 11 এবং 12, এই দুটো একসঙ্গে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এইটার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দিয়েছে। তাহলে আরও বাকি ডিটেলসগুলো দেখে নেব, কি কি যোগ্যতা, আর সব থেকে আমাদের প্রশ্ন, ফ্রেশাররা কি অ্যাপ্লাই করার সুযোগ পাবে। দেখো এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে দিয়েছে, তোমাদের কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। প্রথম দেখে নাও কি বলেছে, এনি সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান মে অ্যাপ্লাই। বুঝতে পারছো, মানে প্রথমে এটা ক্লিয়ার হয়ে গেল, তোমরা ফ্রেশাররাও অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাচ্ছ। এরপরে দেখে নাও শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। শিক্ষাগত যোগ্যতার জন্য ভালো করে দেখো কি বলেছে তোমাদের এলিজিবিলিটির জন্য। এই দেখো রুলস 25 এইটা তোমাদের দেখতে বলছে। আচ্ছা এইটা কি, এইটা তোমাদের কলকাতা গ্যাজেট প্রকাশ করেছে আজকেই, সেইটাই রুলস নাম্বার 25-এর কী কী রুলস দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে, সেইটা দেখতে বলছে। তার জন্য আমরা দেখব, তার আগে আমরা বাকি এই যে নোটিফিকেশনটা কি দিয়েছে চলো সেইগুলো দেখে নিই। কি বলেছে দেখো এখানে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 16 জুন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 5টা থেকে, বুঝতে পারলে। আর এইটা তোমাদের প্রায় ধরে নাও 1 মাস তোমাদের ফর্ম ফিল আপের সুযোগ পাবে, 16 জুলাই পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। এইবারে এটা লাস্ট তোমাদের 16 তারিখ তোমাদের অ্যাপ্লিকেশন, 14 তারিখ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার সুযোগ পাবে। এবারে দেখো রিটেন এক্সাম কবে সেটাও দিয়ে দিয়েছে তোমাদের। দেখো সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ তোমাদের রিটেন কমপ্লিট করিয়ে দেবে, বুঝতে পারলে। এরপরে তারপরে দেখো অ্যাডমিট কার্ড তোমাদের কোন ওয়েবসাইটে পাবে, সেইটা হচ্ছে www.westbengal.ssc.com, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, বুঝতে পারলে। নেক্সট আমরা দেখে নেব এর জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। দেখো তোমরা যদি 9-10 করো তাতেও তোমাদের 500 টাকা লাগবে, আর 11-12 যদি করো তাতেও তোমাদের 500 টাকা লাগবে, এটা জেনারেল এবং ওবিসির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এছাড়াও এসসি এসটি এবং পিএইচ এর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের 200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে, বুঝতে পারলে। এইবারে আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব, যে রুল নাম্বার যে তোমাদের 25-এ কী কী বলেছে সেটা চলো আমরা ঝটপট দেখে নিই। এই দেখো আমরা চলে এসেছি কলকাতা গ্যাজেটে, কি দিয়েছে এবারে ডিটেলস আমরা দেখে নেব। এইটা তোমাদের কালকে রাত্রেই প্রকাশ হয়েছিল, তোমরা দেখে নাও ফুল ডিটেলস, এখানে রুলস 25-এ দিয়ে দিয়েছে। তাহলে কি কি তোমরা দেখো, এখানেই দেখো ক্লাস 10 এবং 9, তার সঙ্গে ক্লাস 11-12, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি লেভেলের যে পরীক্ষা তার ডিটেলস তোমাদের রুলসগুলো দিয়ে দিয়েছে।
তাহলে একের পর এক আমরা দেখে নেব কি কি তোমাদের এখানে বলেছে এবং তোমাদের সব থেকে এক্সাম প্যাটার্নটা তোমাদের কীরকম হবে সেই ডিটেলস এখানে বলে দিয়েছে। চলো সেগুলো আমরা তাহলে দেখে নিই। প্রথমেই দেখো নাম্বার অফ পোস্ট এবং কোয়ালিফিকেশন এবং এজ। দেখো পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, তোমাদের পে স্কেল তোমাদের দেখো গভর্নমেন্ট রুলস অনুযায়ী আগের যেরকম সেই রকমই তোমাদের পে স্কেল থেকে যাচ্ছে। এবং এজটা সব থেকে গুরুত্বপূর্ণ এইখানে বিষয়, এজ দেখো মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত, বুঝতে পারছো। আর সব থেকে এটা মাথায় দেওয়ার মতো যে 1 জানুয়ারি 2025 এই ডেট অনুযায়ী তোমাদের এই এজটা ক্যালকুলেট হবে, বুঝতে পারছো। তাহলে এখানে অনেকেই অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আর তার সঙ্গে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের ওবিসির ক্ষেত্রে তোমাদের 3 বছরের ছাড় পেয়ে যাবে, এসসি এসটির ক্ষেত্রে তোমাদের 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে যে রিজার্ভেশনের সব ছাড় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এইবারে তোমাদের নিচের দিকটায় দেখো, তোমাদের প্রথমেই বললাম কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো সিটিজেন অফ ইন্ডিয়া, বুঝতে পারছো, মানে ইন্ডিয়ার যে কোনো সিটিজেন তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এইবারে বাকি ডিটেলস নিচের দিকে গেলেই আমরা দেখে নেব। এইবারে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কি কি বলেছে সেটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে যেটা আমরা দেখব এটা হচ্ছে ক্লাস 10 এবং ক্ষেত্রে কি বলেছে, তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এবং তোমাদের অ্যাটলিস্ট দেখো 50% মার্কস তোমাদের লাগবে, বুঝতে পারলে, আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন। তার সঙ্গে তোমাদের কি বলেছে দেখে নাও যে বিএড করা তোমাদের থাকতে হবে, বুঝতে পারলে। এইটা তোমাদের পুরো বলেই দিয়েছে। আর এজ নিয়ে তোমাদের আমি বললাম 21 থেকে 40 বছর পর্যন্ত এবং গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়াও নিচের দিকে গিয়ে তোমরা যদি 11 এবং 12-এর ক্ষেত্রে দেখো, এখানেও তোমাদের কি বলেছে, তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য তোমাদের সেম আপার এজ লিমিট এবং এখানেও তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে, অ্যাটলিস্ট 50% তোমাদের মার্কস লাগবে, বুঝতে পারলে, মানে 50% পোস্ট গ্র্যাজুয়েটে মার্কস তোমাদের থাকা দরকার। তার সঙ্গে তোমাদের বিএড করা থাকতে হবে, বুঝতে পারলে, তাহলে তোমরা এই অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল তোমাদের 11-12-এর ক্ষেত্রে। এরপরে নিচের দিকে এসে তোমরা যদি আপার প্রাইমারির ক্ষেত্রে দেখো, তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রে কি বলেছে এইটা নিচেই লক্ষ্য করো। তোমাদের প্রথমেই ইন্ডিয়ান যে কোনো সিটিজেন তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাবে। তার সঙ্গে তোমাদের দেখো টেট পাস করা থাকতে হবে, এইটা বলেই দিয়েছে। আপার প্রাইমারির জন্য তোমরা দেখে নাও সিলেকশন তোমাদের কি বলেছে যে থার্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে সেকেন্ডারি পাস করা কিংবা হায়ার সেকেন্ডারি কিংবা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন কন্ডাক্ট করানো হবে, বুঝতে পারলে। এটা যখন এটা পাবলিশড হবে তখন তোমাদের বলে দেবে। এরও এজ তোমাদের সেম। এইবারে তোমরা দেখে নাও শিডিউল 2-তে কি বলেছে। শিডিউল 2-তে তোমরা যদি দেখো ক্লাস 10 এবং 9 এই দুটোর তোমাদের ক্ষেত্রে কিভাবে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে ফুল ডিটেলস তোমাদের বলে দিই। এটা পুরোটা তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে ওএমআর বেসিসে, এটা 60 মার্কসের তোমাদের থাকবে। তারপরে একাডেমিক দেখে নাও, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন তার জন্য 10 মার্কস থাকবে। এই 10 মার্কসটা কিভাবে তোমরা দেখে নাও, তোমাদের যদি তোমরা 60% কিংবা তার উপরে পাও তাহলে 10-এ 10 পাবে। এবারে যদি বিলো 60 থেকে 50-এর মধ্যে যদি হয় তাহলে 8 পাবে এবং বিলো 50 হলে তোমাদের 6 মার্কস পাবে। এইভাবে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন করানো হবে, বুঝতে পারলে। এবারে নিচের দিকটায় গেলে তোমরা দেখতে পারবে তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ এই দেখো প্রায়র টিচার এক্সপিরিয়েন্স, এখানে 10 মার্কস আছে। মানে তোমরা যদি কোনো এই দেখো গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এড অথবা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে তোমরা যদি টিচিং করাও তাহলে তোমাদের এখানে 10 মার্কস তোমরা পাবে। কিভাবে, তোমাদের প্রত্যেকটা 1 বছর যদি তোমরা এক্সপিরিয়েন্স থাকে তাহলে 2 মার্কস করে পাবে। মানে তোমরা যদি 5 বছর কেউ গভর্নমেন্ট স্কুলে তোমরা পড়িয়ে থাকো তাহলে তোমাদের 10-এ 10 তোমরা এখান থেকে পেয়ে যাবে, বুঝতে পারলে।
এরপরে নিচের দিকে দেখো ওরাল ইন্টারভিউ থাকবে, এখানেও তোমাদের 10 মার্কস থাকবে। এরপরে লেকচার ডেমনস্ট্রেশন, মানে তোমাদের লেকচার করে ওখানে দেখাতে হবে, তার জন্য তোমাদের 10 মার্কস থাকবে। বুঝতে পারলে? এইটা পুরোটা তোমাদের ডিটেলস, এইটা তোমাদের ক্লাস 10 এবং 9-এর জন্য। এরপরে যদি ক্লাস 11-12-এর ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, সেম ওইভাবেই তোমাদের দেওয়া রয়েছে। একটা রিটেন এক্সাম হবে 60 মার্কসের, এখানেও একাডেমিক তোমাদের সেম তোমাদের 10 মার্কস থাকছে। আর যেটা তোমাদের তোমাদের 60 পেলে 60 কিংবা তার উপরে পেলে 10-এ 10 পাবে, এবং বিলো 60 থেকে 50-এর মধ্যে 8 পাবে, এবং বিলো 50 হলে 6 মার্কস পাবে। সেম এখানেও একটা তোমাদের দেখো, যদি প্র্যাকটিস করা থাকে তোমাদের কোনো গভর্নমেন্ট স্কুলে কিংবা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে, এখানেও 10 মার্কস রয়েছে। বুঝতে পারলে? এখানে তোমাদের সেম 2 মার্কস করে প্রত্যেক বছরের জন্য তোমরা পাবে। এরপরে ওরাল ইন্টারভিউ হবে 10 মার্কসের, তাছাড়াও লেকচারার ডেমনস্ট্রেশন দেবে তোমাদের 10 মার্কসের। বুঝতে পারলে? এইটা পুরোটাই তোমাদের সিলেবাসটা বলে দিলাম কিভাবে তোমাদের এক্সাম প্রসিডিউর হবে। এইবারে দেখে নাও আপার প্রাইমারির ক্ষেত্রে কি বলেছে। আপার প্রাইমারির ক্ষেত্রে তোমাদের এখানেও তোমাদের একাডেমিক স্কোর তোমাদের 10 মার্কস থাকবে। বুঝতে পারলে? এটা গ্র্যাজুয়েশনের মার্কস বেসিসে। এইবারে সেম তোমাদের 60 থেকে তার উপরে হলে তোমরা 10-এ 10 পাবে, 50 থেকে 60-র মধ্যে হলে 8 পাবে, এবং 50 হলে বিলো 50 হলে 6 মার্কস পাবে। এইবারে টেটের ওয়েটেজ তোমাদের 40 মার্কস থাকবে। এবার রিটেন ওএমআর বেস তোমাদের এটা 25 মার্কস থাকবে, এবং ওরাল ইন্টারভিউ তোমাদের 15 মার্কস থাকবে, এইটা আপার প্রাইমারির ক্ষেত্রে। এরপর দেখো লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 5 মার্কস থাকছে। এবং একটা জিনিস ভালো করে দেখো, এখানেও তোমাদের প্রায় টিচিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকবে। এখানে কিন্তু ওখানে 10 ছিল, এখানে 5 মার্কস। এবারে প্রত্যেকটা 1 বছরের জন্য তোমরা 1 মার্কস করে পেয়ে যাবে এই টিচিং এক্সপিরিয়েন্স থাকলে। বুঝতে পারলে? আর এই এক্সপিরিয়েন্সটা শুধুমাত্র প্রযোজ্য কোথায়? গভর্নমেন্ট স্কুল কিংবা গভর্নমেন্ট এড স্কুল কিংবা গভর্নমেন্ট স্পন্সর স্কুল হলেই তবেই তোমরা এর অ্যাডভান্টেজ পাবে। বুঝতে পারলে? এই ছিল ফুল তোমাদের ডিটেলস, আমি তোমাদের বলে দিলাম। এইবারে আমরা ভালো করে দেখে নেব কোন কোন মানে এবারের নোটিফিকেশনে কোন কোন ভ্যাকেন্সি কত রয়েছে। চলো সেইটা আমরা ঝটপট দেখে নিই। ভ্যাকেন্সিটা তোমরা যদি ভালো করে দেখো, আমরা প্রথমে দেখে নেব এইবারে তোমাদের ক্লাস 9 এবং 10-এর ক্ষেত্রে ভ্যাকেন্সি কত সেইটা দেখে নাও। এখানে তোমাদের বাংলা থেকে তোমাদের দেখো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে 2090টা, এইভাবে তোমাদের ইংলিশে দেখো 2000 তোমাদের 78টা, এই রকমই হিন্দি থেকে তোমাদের দেখে নাও এটা তোমাদের 129টা। এইভাবে প্রত্যেকটা তোমরা যদি ম্যাথমেটিক্স দেখো তোমার 2347টা, হিস্টোরি যদি দেখো 1269টা, এইভাবে পুরোটা দিয়ে দিয়েছে। লাইফ সায়েন্সেও অনেক ভ্যাকেন্সি দেখো 2498টা। টোটাল তোমরা যদি দেখে নাও, টোটাল তোমাদের 23,212খানা টোটাল ভ্যাকেন্সি এইটা ক্লাস 9 এবং 10-এর ক্ষেত্রে তোমাদের এইটা দিয়েছে। এইবারে সেম একইভাবে আমরা দেখে নেব ক্লাস 11-12-এর ক্ষেত্রে কি কি ভ্যাকেন্সি দিয়েছে। এই দেখো ক্লাস 11 এবং 12-এর ক্ষেত্রে তোমাদের কি কি ভ্যাকেন্সি তোমাদের টোটাল দেখে নাও। এইটা তোমাদের পুরো একদম দিয়ে দিয়েছে, এগ্রিকালচার থেকে অ্যাগ্রোনমি থেকে তোমরা পুরোটা ডিটেলস তোমরা দেখতে থাকো। বেঙ্গলিতে তোমাদের দেখো অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের 336টা, বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 793টা, কেমিস্ট্রির ক্ষেত্রে 900 তোমাদের 86টা, এইভাবে প্রত্যেকটা দিয়ে দিয়েছে। জিওগ্রাফি যদি তোমরা দেখো তাহলে তোমাদের 370খানা টোটাল রয়েছে। এইভাবে প্রত্যেকটা তোমরা পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে ডিটেলস তোমরা দেখে নিও আর কোন সাবজেক্টে। আমরা যদি ওভারঅল টোটাল দেখে নিই তাহলে টোটাল তোমাদের 12,514খানা টোটাল ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। বুঝতে পারলে? তাহলে হিউজ ভ্যাকেন্সি
তোমাদের দারুণ অপরচুনিটি, তোমরা ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও এবং তোমরা একের পর এক দেখো, একের পর এক নোটিফিকেশন তোমাদের চলে এসেছে। এইবারে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের দেখায়, কবে থেকে তোমাদের এই ফুল প্রসিডিউর কমপ্লিট হবে সেই ডিটেলসটা চলো আমরা দেখি। এই দেখো আমরা চলে এসেছি সেই টেন্টেটিভ শিডিউল। গভর্নমেন্ট তোমরা জানো সুপ্রিম কোর্ট পুরো ডিটেলস বলেই দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে, 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার এই টেন্টেটিভ শিডিউল দেখো, তোমাদের 16 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ। দেখো 14/7 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে, প্রায় 1 মাস পর্যন্ত। এবারে দেখো তোমাদের প্রথম রিটেন টেস্টটাই হয়ে যাবে ফার্স্ট উইক সেপ্টেম্বরের মধ্যে। তারপরে দেখো রেজাল্ট তোমাদের 4th উইক অক্টোবরের মধ্যে, বুঝতে পারলে। এরপরে ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে তোমাদের নভেম্বরের 3rd উইকের নাগাদ। 1st থেকে 3rd তোমাদের 2টো উইক মিলিয়ে তোমাদের ইন্টারভিউ হবে। এরপরে দেখো তোমাদের প্যানেল পাবলিশড হয়ে যাবে তোমাদের 24/11/2025-এর মধ্যে, বুঝতে পারলে। তার মানে তোমাদের বুঝতেই পারছো এই প্যানেল পাবলিশড হওয়ার পরেই তোমাদের টেন্টেটিভ তোমাদের কমপ্লিট করে দেবে 29/11/2025-এর মধ্যে। কাউন্সেলিং এবং রেকমেন্ডেশন কমপ্লিট হয়ে যাবে। এইটা তোমাদের টেন্টেটিভ তোমাদের দিয়ে দিয়েছে। তার মানে এই টেন্টেটিভ থেকে একটা জিনিস বোঝা গেল, তোমাদের অ্যাটলিস্ট একটা একটা আশা করা যায় যে এই বছরের মধ্যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কমপ্লিট হয়ে যাবে। এইবারে তোমাদের এইটা তোমাদের পুরো এসএলএসটি তোমাদের টিচার্সের তোমার এটা প্রকাশ হলো। এইবারে অনেকে আছো যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য তোমরা অপেক্ষা করছো, ওয়েট করো, এইটা প্রকাশ হলো টিচার্সদের জন্য। এরপরেই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের নোটিফিকেশন তোমাদের প্রকাশ হবে। আমি তোমাদের ঝটপট জানিয়ে দেবো প্রকাশ হলে। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং কমেন্ট করে জানাও কে কোনটার জন্য প্রিপারেশন নিতে চাইছো, তোমরা টিচার্সের জন্য এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য বলো। সকলে ভালো করে প্রিপারেশন নাও আর ঠান্ডা মাথায় সবাই ফর্ম ফিল আপ করবে। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থেকো।